শোন বন্ধু, খাসির গোস্তটা একটু বেশি করে নিস, কারণ তুই না খেতে ভালো, আমি কিন্তু দাবিয়েই খাবো। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গন্তব্য বহুদূর। হ্যাঁ, তো গন্তব্য কোথায় সেটা বলছি না, দেখে নাও। অনেক কষ্টে ঠেলাঠেলি করে উঠে গেলাম আমাদের হেলিকপ্টারে। হ্যাঁ, তো ঠেলাঠেলি করে ওঠার কারণ হচ্ছে এই সিট ঘেরার জন্য। তো বন্ধুরা, এই চেহারাগুলো আগে দেখে নিন। তো এদের জন্য ঠেলাঠেলি করে উঠেছি সিট ঘেরার জন্য। তো গাইজ, অনেকক্ষণ পর আমাদের হেলিকপ্টার উঠতে শুরু করলো। করজনাতে হালকা করে টিফিন করে আমরা আটকে পড়লাম মির্জাপুরের রোডে ট্রাফিক জ্যামে। এই জ্যামের ফাঁকেই দেখছিলাম এদের ক্রিকেট খেলা। জ্যাম ছাড়ানোর কাজ করছিল এখানকার স্থানীয় মানুষগুলো, দেখে অনেক ভালো লাগলো। আমাদের হেলিকপ্টার এখন বর্ধমানে, আর এই বর্ধমানের ব্রিজ থেকে দেখা যায় ওই যে মসজিদ। তো বন্ধুরা, আমাদের সামনে দামোদর নদী, আর এই নদী পেরিয়ে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। কিছুটা পথ পাড়ি দিতেই পানি পড়তে শুরু হয়ে গেল, আর আমি তো পা হাত বের করে পানিকে উপভোগ করছিলাম। তো গাইজ, ফাইনালি 7 সমুদ্র পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, আর দেরি কেন, আমাদের গন্তব্যের কথা বলেই ফেলি। তো আমরা এসেছি বন্ধুর বিয়ে পড়াতে, আর আমরা হাঁটছি প্যান্ডেলের দিকে। তো এই যে আমরা পৌঁছে গেছি প্যান্ডেলে। তো চলো এবার বন্ধুর বিয়ে পড়াই। এ কি, প্যান্ডেল এসে দেখি বন্ধুর না, বন্ধুর ভাইয়ের বিয়ে। তো গাইজ, বিয়ে জারি হোক, খাওয়া দাওয়া কি বন্ধ দিলে চলবে? তাই হালকা করে ঢুকে পড়লাম প্যান্ডেলে, আর বসে গেলাম একটা এসির সামনে। তো গাইজ, এই যে দেখুন আপনাদের সামনে একজন বিখ্যাত ব্লগার। তো হে গাইজ, এই ভারী গরমে হালকা করে একটা লস্যি দিয়ে গেল, আর লস্যি দিয়েই শুরু করলাম। তো তারপরই প্লেটে বিভিন্ন রকমের আইটেম পড়তে লাগলো। তো গাইজ, এই আইটেমগুলোকে পেটে ঢোকানোর পর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সেই বিখ্যাত ব্লগার দাবিয়ে খেয়ে এখন হাত পরিষ্কার করছে। তো এই চরম গরমের জন্য ছিল বিশেষ ব্যবস্থা জিরা শরবতের। দাবিয়ে খেয়ে আসার পর এখানে হাত ধোয়ার ব্যবস্থারও অভাব ছিল না। ওয়েট, আগে চুলটা ঠিক করে নি। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে? দুটো বরফ নিয়ে সুন্দর একটা পরিবেশ খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে একটা মাঠে ঢুকে গেলাম, এটা হচ্ছে খেলার মাঠ। আর এখানে একটা জিনিস খেয়াল করেছি, চারিদিকে গাছ আর গাছ, মানে এত গাছ যে এই গ্রামে যত গাছ আছে তত মানুষ নেই। ওই যে আমাদের বন্ধুগুলো যাচ্ছে ওখানে। চলো যাই হোক, একটা পিচ আমরা সামনে দেখতে পাচ্ছি। তো চলো একটু রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে আবার। টাটা। তো এই যে দেখছেন সামনে আরো কয়েকজন এসছে, আর এদিকে আছি আমরা। তো বন্ধুরা, দুপুরবেলা আমরা আবার চলে এসেছি প্যান্ডেলে দাবিয়ে খেতে। শোন বন্ধু, খাসির গোস্তটা একটু বেশি করে নিস, কারণ তুই না খেতে ভালো, আমি কিন্তু দাবিয়েই খাবো। আর এই হচ্ছে খাবারের মেনু কার্ড। এই যে দেখুন, খাবার সময়ও আমাদের সেই সিগারেট ব্লগারের স্টাইল মারা কিন্তু একটুও কমেনি। অবশেষে কয়েকটা জ্যান্ত খাসি আমার প্লেটে পড়েই গেল। দাবিয়ে খাওয়ার পর রওনা দিলাম আমাদের হেলিকপ্টারের দিকে। তো এখন আমি উঠছি আমাদের হেলিকপ্টারে। তো গাইস, নতুন এক জায়গা, নতুন এক গ্রামে এসে অনেক কিছুরই অভিজ্ঞতা হলো। আমাদের হেলিকপ্টার এখন চলতে শুরু করেছে। তো ঘোরাঘুরি করে এবং এই গরমে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সিক্রেট ব্লগারও এখন ঘুমিয়ে পড়েছে, আর এদিকে রোহিত তো একদম ফুল জোশে। বন্ধুরা, আমরা এখন বাড়ি যাই, আর তোমরা ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের ভালোবাসা আরো গভীর করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।